এরকম হা করে রাখা মুরগির রানটা খুবই ইয়ামি একটা রেসিপির পার্ট। দেখে মনে হচ্ছে না লাস্ট টাইম আচারি বিফের রেসিপিটা এতটা পছন্দ করেছে সবাই, তাই ভাবলাম চিকেন কেন পিছিয়ে থাকবে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু আচারি চিকেনের রেসিপি। সো ফার্স্টে প্যানটা গরম করে দিয়ে দিচ্ছি তেল, এন্ড তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আই নো আচারি গোশে আলু যায় না, বাট আমার বাসার আলু সবার খুব পছন্দের, তাই দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে আলুটাও ভেজে নিচ্ছি, এন্ড পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে একে একে এখন সবগুলো মশলা দিয়ে দিব। সো ফার্স্টে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন পেস্ট, দেন দিয়ে দিচ্ছি লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এন্ড দেন আমার স্পেশাল আচারি মাংসের মশলা। এটাতে আছে এলাচ, দারচিনি, লং, তেজপাতা, সর্ষে, এন্ড সবচেয়ে বেশি আছে পাঁচফোড়ন। ব্যাস সবগুলো তেলে গ্রাইন্ড করে নিয়েছি, এন্ড 2 স্পুন দিয়ে দিচ্ছি। এখন আমি সবসময় রান্নাতে গরম পানি ইউজ করার ট্রাই করি, এতে করে মশলাগুলো খুব ভালোভাবে এন্ড তাড়াতাড়ি মিক্স হয়ে যায়। যেহেতু এলপিজি সিলিন্ডার ইউজ করি, এইটা একটু সাশ্রয়ী হতেই হবে, তাই না? তারপর ঢেকে দিচ্ছি যেন আলুটা একটু সিদ্ধ হয়ে যায় এন্ড মশলাগুলো ওয়েল কুক হয়ে যায়। জাস্ট লুক এট দ্য কালার, এত সুন্দরভাবে তেল ছেড়েছে, জাস্ট ওয়াও ওয়াও। এখানে আমি হাফ কেজির মতো চিকেন ধুয়ে রেখেছি, যেটা আমি এখন ঢেলে দিলাম, এন্ড এটাকে এখন ওয়েল মিক্স করে নিব। একটা টিপস এখানে বলে রাখি, সেটা হচ্ছে যা পানি দেওয়ার সেটা কিন্তু আমরা মশলা কষানোর সময় দিয়েছি। চিকেন দেওয়ার পর কিন্তু আর কোনো পানি দিবেন না, অ্যাজ চিকেন থেকে অনেকখানি পানি ছেড়ে দেয়, ইউ ক্যান সি। ব্যাস পানিটা টেনে নিলে রেডি হয়ে গেল ইয়ামি আচারি চিকেন, এন্ড একবার এটা খেলে আর নর্মাল চিকেন খাবেন না, আই এম শিওর। আর দেরি না করে এত ইজি রেসিপি সবার সাথে শেয়ার করে ফেলুন।